অজুহাত তোমার স্বপ্নের সবচেয়ে বড় শত্রু। হ্যাঁ, আমি ঠিকই বলছি। তুমি বলো সময় ছিল না, তুমি বলো সুযোগ পাইনি, তুমি বলো চারপাশ বাধা দিয়েছে, কিন্তু আসল সত্যিটা কি জানো? আসল সত্যিটা হলো তোমার সবচেয়ে বড় বাধা তুমি নিজেই, আর তোমার সবচেয়ে বড় শত্রু তোমার অজুহাত। আজ তুমি যেখানেই দাঁড়িয়ে থাকো, তুমি যতটা পিছিয়ে গেছো, তুমি যতটা ব্যর্থ হয়েছো, সব কিছুর পেছনে একটাই কারণ আছে, তোমার বানানো অজুহাত। তুমি কি জানো অজুহাত কিভাবে শুরু হয়? একটা সময় ছিল যখন তুমি স্বপ্ন দেখেছিলে। ছোটবেলায় তুমি বলেছিলে, আমি বড় হয়ে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, শিল্পী হব। কিন্তু সময় গেল, তুমি বললে পরীক্ষায় ভালো হয়নি, বাড়িতে সমস্যা ছিল, অভাব ছিল, সময় পাইনি। আর এই সবই অজুহাত। আর অজুহাত মানে নিজের সীমাবদ্ধতাকে মেনে নেওয়া। কিন্তু তোমাকে কে বলেছে জীবনের সব কিছুই ঠিকঠাক হবে? কে বলেছে সবাই তোমাকে সমর্থন করবে? জীবন কখনো ন্যায্য নয়, তোমার স্বপ্ন তোমাকে আদায় করে নিতে হবে। তুমি যখনই কিছু আলাদা করতে চেয়েছো, তোমার পরিবার বলেছে ওসব দিয়ে কি হবে। তোমার বন্ধু বলেছে তুই পারবি না, সমাজ বলেছে পাগল হয়ে গেছিস। তুমি ভয় পেয়ে গিয়েছো, আর তুমি শুরু করেছো অজুহাত বানানো। আমার সময় নেই, আমার রিসোর্স নেই, আমার বয়স হয়ে গেছে, আমার দায়িত্ব অনেক। তাহলে শোনো, অজুহাত বানানো সহজ, কিন্তু তার ফল ভয়ঙ্কর। কারণ প্রতিবার তুমি যখন অজুহাত দাও, তুমি তোমার স্বপ্নের একটা দরজা বন্ধ করো। একদিন ঠিক একটা সময় আসবে যখন তুমি আয়নায় নিজের দিকে তাকাবে, তখন কেউ পাশে থাকবে না, না পরিবার, না বন্ধু, না সমাজ। থাকবে শুধু তোমার অপূর্ণতা আর সেই অজুহাতগুলো যেগুলো তুমি বানিয়েছিলে। সেই দিন তুমি বুঝবে তুমি স্বপ্ন পূরণ করতে পারোনি, কারণ তুমি সাহস করোনি। আর সাহস না করার পেছনে তুমি বানিয়েছিলে অসংখ্য অজুহাত। আর সেই অজুহাত আজ তোমার পশ্চাৎপটে পচে যাচ্ছে, আর তুমি বসে আছো এক কোণায় চোখে জল নিয়ে। তাই অজুহাত বানানো বন্ধ করো। প্রথমেই নিজেকে বলো, হ্যাঁ আমি অজুহাত দিয়েছি। একবার মেনে নাও, আমি ভয় পেয়েছিলাম, আমি অলস ছিলাম, আমি নিজের সীমাবদ্ধতাকে ঢাকতে চেয়েছিলাম। যেই দিন তুমি সত্যি নিজের এই দোষ স্বীকার করবে, সেই দিন থেকেই পরিবর্তন শুরু হবে। সততা মানে উন্নয়নের শুরু। আর অজুহাত ছেড়ে দেওয়ার প্রথম ধাপ নিজের ভুল স্বীকার করা। লড়াই শুরু করো ধাপে ধাপে। একটা ছোট লক্ষ্য ঠিক করো, প্রতিদিন একটা কাজ করো অজুহাত ছাড়াই। যেদিন ঝড় আসবে সেদিনও কাজ করো। ব্যর্থ হলে আবার শুরু করো। অজুহাত নয়, প্রতিজ্ঞা করো। অলসতা নয়, যুদ্ধ করো। প্রতিদিন একটু একটু করে তুমি বদলাবে, আর একদিন সেই বদলটাই হয়ে উঠবে বিপ্লব। অজুহাত নয়, দায়িত্ব নাও। তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেটার দায়িত্ব নাও। তুমি যতটা পিছিয়ে গেছো সেটা স্বীকার করো। তুমি সিদ্ধান্ত নাও, আর কেউ নয়। তুমিই লড়বে, তুমি ঘুম কমাবে, তুমি কষ্ট সহ্য করবে, তুমিই সফল হবে। আর যেই দিন তুমি সাফল্যের চূড়ায় দাঁড়াবে, সেই দিন এই সমাজই বলবে, আমরা জানতাম তুমি পারবে। অজুহাত ভেঙে ইতিহাস গড়ো। ইতিহাসে কেউ অজুহাত দিয়ে সেরা হয়নি। তুমি যদি সত্যি কিছু চাও, তাহলে তোমার প্রতিটি অজুহাত ভাঙতে হবে। এখনই সময়। ভয়কে মারো, অলসতাকে ছুঁড়ে ফেলো, চারপাশের কণ্ঠস্বর থামাও, তোমার মনের সেই আগুনটা জ্বালাও। উঠে দাঁড়াও, চোখে আগুন নিয়ে সামনে এগিয়ে চলো। তোমার অজুহাত নয়, তোমার কাজ কথা বলবে। শেষে একটা কথাই বলবো বন্ধুরা, তোমার ব্যর্থতা হতে পারে শিক্ষার মাধ্যম, তোমার কষ্ট হতে পারে শক্তির উৎস, কিন্তু তোমার অজুহাত শুধুই ধ্বংসের রাস্তা। তুমি যদি আজ নিজেকে না বদলাও, তাহলে তোমার স্বপ্নগুলো তোমার চোখের সামনেই মরে যাবে। এখনো সময় আছে, উঠে দাঁড়াও, নিজের অজুহাতগুলোর কবর দাও, আর নিজের স্বপ্নগুলোর জন্ম দাও। স্বপ্ন শুধু দেখার জন্য নয়, স্বপ্ন পূরণের জন্য লড়াই করতে হয়। তুমি ছিলে, আছো, আর থাকবে স্বপ্নের পথ চলায় একসাথে। আমি কিষান, তোমার ভেতরের ঘুমন্ত আগুনটা জ্বালিয়ে তোলার জন্য আমি আছি স্বপ্নের পটভূমিতে। এই প্ল্যাটফর্মে আমরা হার মেনে নেওয়া নয়, জিততে শিখি নিজেকে। আবার দেখা হবে তোমার স্বপ্নগুলোকে সত্যি করার লড়াইয়ে।